ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মধ্যে আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো গতকাল ছিল নীল পুজো, তো নীল পুজোতেই আমি ব্লগটা করেছিলাম, কিন্তু সেদিনকে আর পোস্ট করা হয়নি, একটু লেট হয়ে গেছে। তো প্রথমে দেখে নিলে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম, তারপরে এখানে আমি বলছিলাম যে আমি আজকে রেডি হয়ে নিয়েছি, এবার আমি জল ঢালতে যাব। তো নীল পুজোর সন্ধেবেলা আমি জল দিয়েছিলাম, যেহেতু শুভ টাইমটা ছিল ওই 6:45 নাগাদ। তো আমি জল ঢালার খানিকক্ষণ আগে ওইগুলো যেগুলো রাখবে সেইগুলো তো বড়মশাই প্রথমে সকালবেলা সব এনে দিয়েছিল, তো সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো ওখানে ঘটিতে নিয়েছি দুধ, কাঁচা দুধ, আর দেখতেই পাচ্ছ পাশের গ্লাসটাতে রয়েছে, গ্লাসটা খালি রয়েছে যেহেতু ওখানে গঙ্গা জল দেবো। আর ওখানে কলকে দিয়ে দিয়েছি, আর মিষ্টি, বাতাসা, খেজুর আর প্রদীপটা রেখেছি। আর এবার দেখো আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে আম দিচ্ছি, বোটাওয়ালা আম, যেটা নিম পুজোতে মেন লাগে, ওটা দিতে হয়। আর এখানে আকন্দ ফুল, এখানে একটা ফল মানে শসা, 5 রকমের ফল আমি দিয়েছিলাম। তো তোমরা যদি নীল পুজো করো, তো যারা জানো তারা তো জানবেই অবশ্যই, এটা যদি বাচ্চা হয় তারপরেই করতে হয়, মানে সন্তান যদি থাকে তারপর তুমি নীলের বাতি দিতে পারবে। তো এখনকার দিনে তো অনেকেই মানে কনসিভ করার আগে অনেকটা মানে বিয়ের আগে থাকতেই করে। তো এটা আমি বিয়ের পরেই করেছি, যেহেতু কনসিভ করার পর মেয়ে হয়েছে তারপরের থেকেই করেছি। তো আগের বছর করেছিলাম আর এই বছরও করলাম। তো এখানে দেখছেন বেলপাতা নিয়ে নিয়েছি, আকন্দ ফুল, আকন্দ ফল, বেলপাতা আর আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, এইগুলো লাগবে। তো তোমরা যেরকম মানে ভাবে পুজো করতে চাও সেরকমভাবে, কেউ 5 রকমের ফল দেয়, কেউ একটা ফল দিয়েও পুজো করে, এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তো তোমার মন যেটাই চাইবে সেটাই করতে পারো। আর এখানে সিদ্ধি প্যাকেট মা দিয়েছিলো, ওই কলকেটার মধ্যে খানিকটা সিদ্ধি ছিল। তো আমি প্রথমে ঢালতে যাচ্ছিলাম, তো সেটা ঢালিনি, পড়ে যাচ্ছিলো কলকেটার ভিতরে, আমি তো জানি না নিচটা ফাঁকা থাকে, তো ওই ঠোঙাতে করে দেওয়া ছিল। আর ওখানে ঘি আর ওখানে মধু রাখা আছে। তো এখানে সোনামাতাই বলছে, মামা তুমি কী করছো? আমি বলছি এগুলো গোছাচ্ছি। আর ওখানে দেখলে আমি ওটা প্রথমে ঢেলে দেখলাম যেটা পড়ে যাচ্ছে বলে, তাই ওখানে রাখলাম। এবার ওই কাঁচা দুধটার মধ্যে আমি এখানে মধু দিয়ে দিচ্ছি, দুধের ভিতরে, আর ঘিটাও দেবো, আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিতে হয়। আচ্ছা, আসলে কি বলুন তো, যে এইগুলোর কিন্তু দুধটা দেওয়ারও কারণ আছে, আর ঘি দেওয়ার আর মধু দেওয়ারও কারণ আছে, চিনি দেওয়ারও কারণ আছে। তো সব কিছু তো আমার মাথায় থাকে না, কিন্তু এরমভাবে আমি করি, আগের বছরও করেছি, এই বছরও করেছি। তো এগুলো সব মিশিয়ে নিচ্ছিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গঙ্গার জল যেটাতে বললাম, আমি গ্লাসটাতে যে গঙ্গার জলটা দেবো ওইটা আমি ক্লিপটা নিতে পারিনি, তো ওই গঙ্গা জলের মধ্যে একটা কর্পূর একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তো ওখানে যে প্রদীপটা দেখছো ওটার মধ্যে ঘি দিয়েছিলাম, আমি সম্পূর্ণ ঘি দিয়েই প্রদীপটা জ্বালিয়েছিলাম, কোনো তেল দিইনি, কিছু দিইনি। আর এখানে টক দই দিচ্ছি, দুধটার মধ্যে একটু টক দই সামান্য পরিমাণে। তো সারাদিন আমি নির্জলা উপোস করেছিলাম। অনেকে খেতে পারো, শরবত খেতে পারো, সাবু খেতে পারো, ফল খেতে পারো, চা খেতে পারো, আমি কিছু খাইনি। আমি আসলে কোনো পুজো করতে গেলে যদি আমি উপোস করি, আমি জলও পর্যন্ত খাই না, তো তাই আমি কিছু খাইনি। এটা আমার মন চায় না ঠিক, মানে আমি উপোস যেহেতু করেছি, তো জলটা খেয়ে নিলেও অনেক সময় জল তুমি যদি বেশি করে খেয়ে নাও তাই তোমার পেট দেখবে ঠিক ভরে যায়, তো সেই কারণে আমি জলটাও খাইনি, যে যখন একদম উপোস করছি মানে একদম প্রপারভাবে আমি উপোস করবো। তো এখানে দেখো নীলের বাতি, একটা নীল কালারের একটা বাতি, মোমবাতি আর একটা ধূপকাঠি রাখলাম। আর এখানে এখন প্রদীপটাকে মানে প্রদীপটার প্রথমে মানে 3 মুখো করে তোমাকে দিতে হবে, দেখতে পাচ্ছ আমি সলতেটা ঠিক কেমন দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমার বাপের বাড়িতে নিয়ম নেই, মানে ওই নীলের বাতি দেওয়ার কোনো নিয়ম নেই, আমার মা তো কোনো দিন করেনি, আমার বিয়ের পর আমার শাশুড়ি মা করে। তো যেহেতু শাশুড়ি মা করে তাই আমাদের ওই বাড়িতে নিয়ম, মানে বিয়ের পর করতে হবে, তো তাই আমি করেছি। তো উপোসটা করতে বেশ ভালোই লাগে, এবারে পুজোটা আরও যেন বেশি ভালো করে আমি দিতে পেরেছি, আমার বেশ নিজে থেকে যেন একটা শান্তি মনে হয়েছে। তো এখানে আমি সব গোছাচ্ছিলাম, আর সোনামা ওখানে পিছন দিক দিয়ে বলছে, মামা তুমি কী করছো, মামা তুমি কী করছো। তো ওখানে কিন্তু পৈতেও দিতে হয়, পৈতেটাও দিয়ে দেবে।
বলছিল আমিও পুজো করবো তোমার সাথে, মেয়ে তো আমার সাথেই করে বলে মানে পুজো করতে হবে। আমি ঠিক আছে যাবে, আমি যখন যাবো তখন যাবো। যেহেতু মন্দিরটা আমাদের ঘরেতেই রয়েছে, তো আমি মন্দিরে গিয়ে জল ঢেলেছি, আমি অন্য কোথাও জল দিইনি। তো এখানে দেখো আমি একটু ওই দিকটায় গেছি কি কাজ করতে, ও খানিকক্ষণ পরে সেই ফলগুলোতে হাত দিয়ে দেখছি। আমি যে বলছি তুমি হাত দেবে না, তখন ফের চলে গেছে। তো আমি দেখছি চাপা দিয়ে দিয়েছি, তো এরকমভাবে নিয়ে গেছিলাম। এবার দেখো ডাইরেক্ট মন্দিরেই ক্লিপ আমার বড়মশাই তখন চলে এসেছে, তো জল ঢালা হয়ে গেছে, তারপর ও এসে ভিডিও তুলেছে। আর সব কিছু করা হয়ে গেছে, লাস্টে ওই বাতিটা দিয়ে আর ধূপটা দেখিয়েছিলাম, তো সেইটুকুই খালি তুলতে পেরেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কারা কারা নীলের বাতি করো অবশ্যই কমেন্টে জানিও। এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এর পরে কবে দেবো, অবশ্যই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।